বেঙ্গল এনসিসির পক্ষ থেকে প্রথমবার পুজোর আগে বিশাল এক্সিবিশন, যার নাম দেওয়া হয়েছে দিগনগরের হাট। দক্ষিণ কলকাতায় দক্ষিণাপনের পাশেই ইলোরা অ্যাপার্টমেন্টের ঋদ্ধি মুখোপাধ্যায় ও অরিজিৎ মুখোপাধ্যায়ের প্রথম পাক পুজো এক্সিবিশন। 13, 14 ও 15 সেপ্টেম্বর হচ্ছে এদের এক্সিবিশন। ঋদ্ধি ও অরিজিৎ মুখার্জি বলেন, তারা আগে নিজেদের বেঙ্গল এনসিসির জিনিস নিয়ে বিভিন্ন এক্সিবিশনে গেছেন, কিন্তু তাদের অভিজ্ঞতা ভালো না। তাই এবার তারা নিজেরাই এক্সিবিশনের আয়োজন করেছেন। তারা সকলের কাছে আবেদন করেন তাদের এক্সিবিশনে গিয়ে কেনাকাটা করার জন্য। তারা আরও জানান, ওখানে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধে নেই। অন্য অনেক জায়গায় অনেক জিনিস চুরি হয়, কিন্তু ইলোরা অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ সুরক্ষিত। ওখানে সব দিকে সিসি ক্যামেরা আছে, তাই যারা আসবেন তারা নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। জিশা গুপ্তকে দিয়ে তারা এই অনুষ্ঠানের উদ্বোধন করাতে চাইছে। তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক ডাক্তার ও অধ্যাপক, যারা নিজ নিজ ক্ষেত্রে খুবই বিখ্যাত। ঋদ্ধি আরও জানান, বেঙ্গল এনসিসির পক্ষ থেকে তারা একটা স্টল দিচ্ছে, তবে তারা দেখে নিয়েছে যে কারা কোন স্টল দেবে, সেই অনুযায়ী তারা এমন স্টল দিচ্ছে যেই ধরনের স্টল কেউ দিচ্ছে না। আমরা হচ্ছে আমার নাম ঋদ্ধি মুখোপাধ্যায়, আমরা বেঙ্গল এনসিসির তরফ থেকে, এই হচ্ছেন অরিজিৎ মুখার্জি আমার হাজব্যান্ড, উনি আমরা দুজনের হচ্ছে বেঙ্গল এনসিস অর্গানাইজেশনটা আমাদের। এটা হচ্ছে মেনলি রিসার্চ বেসড অর্গানাইজেশন, এবং এক্সিবিশন করতে গিয়ে না আমাদের খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে মানে যারা এক্সিবিশন করেন অর্গানাইজাররা একবার টাকাটা নিয়ে তারপরে তারা আর কোনো রকম দায়িত্ব পালন করেন। তো সেই পয়েন্ট থেকে আমরা শুরু করি যে আমরা নিজেরাই অর্গানাইজ করব এবং সবাইকে যতটা সম্ভব কাভারেজ দেবো, যাতে সবাই মানে ঠিকমতো জিনিসপত্র বিক্রি করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা শুরু করেছি। আগে আমরা অন্যান্য গ্রুপের সঙ্গে করেছি, অনেকগুলো এক্সিবিশন হয়েছে এবং বেশ সফল হয়েছে, কিন্তু তাতেও কিছু মানে অভিজ্ঞতা খুব ভালো নয় এরকম হয়ে এইবারে আমরা প্রথম বেঙ্গল এনসিসির পক্ষ থেকে আমরা একা করছি একদম। এটার নাম দেওয়া হয়েছে দিগনগরের হাট। কারণ এক্সট্রা ফ্যাসিলিটিসের মধ্যে আমরা মেনলি দিতে যাচ্ছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বায়ার। ফার্স্ট আমাদের টার্গেট, যেটা আমাদের খুব বিটার এক্সপিরিয়েন্স, সব জায়গাতে ওই পয়সা নিয়ে টেবিল তো দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপর আর বায়ার থাকে না। তো বায়ারের ব্যাপারটা আমরা প্রচণ্ডভাবে কনসাসলি আর কি ব্যাপারটাকে হ্যান্ডেল করছি। এছাড়া রয়েছে মার্কেটিং পার্টটা তো একটা ক্রুশাল পার্ট। একজন খুব বিখ্যাত আরজেকে আমরা দেখেছি 3 দিনের জন্য আমরা ওকে মানে অ্যাপয়েন্ট করেছি, হায়ার করেছি। উনি 3 দিন থাকবেন এবং প্রচুর ফ্রি, উনি বলেন প্রচুর ফ্রি গিফটস রাখতে হবে সব। এগুলো আমরা মানে আগে আমাদের জানা ছিল না, তো সেগুলো আমরা সব ব্যবস্থা করছি। এবং তাকে হেল্প করার জন্য একজন খুব ভালো কোঅর্ডিনেটর একজন থাকবেন, এবং সবাই মানে আমাদের যারা স্টাফ আছেন তারা সারাক্ষণ থাকবেন, যাতে কোনোভাবে মানে কারোর অসুবিধে কিছু না হয় যেরকম। তাছাড়া আমরা চেষ্টা করছি শ্রীমতী জিশা গুপ্তা, যিনি কলকাতার সবচেয়ে প্রথম মহিলা এন্টারপ্রেনিয়ার, তাকে দিয়ে এটাকে উদ্বোধন করাবার। এবং আচ্ছা, আমাদের লোকেশনটা আমি যদি দেখাই, তাহলে আমার বাঁ দিকটা হচ্ছে যোধপুর পার্ক, ঠিক আছে? যোধপুর পার্ক থেকে যদি দক্ষিণাপন আসতে হয়, দিস ইজ দ্য অনলি গেট, আর কোনো গেট নেই। তো এটার এরিয়াটাকে বলা হয় শেতলা মন্দির, আর তার পাশেই রয়েছে চিলড্রেন্স পার্ক। তো চিলড্রেন্স পার্ক হয়ে শেতলা মন্দির হয়ে ডান দিকে টার্ন নিলেই আমরা এই যোধপুরের এন্ট্রান্সটা পাচ্ছি। এবার যদি আমি দেখি যে আমার ডান দিকটা, তাহলে ডান দিকে হচ্ছে দক্ষিণাপন, মানে ডান দিকে গেলে বাঁ হাতে হচ্ছে দক্ষিণাপন, ডান দিকে হচ্ছে মধুসূদন মঞ্চ। এর মাঝখান দিয়ে যে প্যাসেজটা আছে, ওই প্যাসেজটা দিয়ে ঢাকুরিয়া ব্রিজ থেকে নেবে সোজা এই এরিয়াটাতে চলে আসা যাবে। এটা হচ্ছে মেন দুটো এন্ট্রেন্স। ভীষণ এক্সাইটেড। আর এই সামনে মায়ের মন্দির এটা, আর ওখানে শিব ঠাকুরের মন্দির, ওখানে মানে বজরংবলী, গণেশ মূর্তি সবই আছে। তো সবার মানে আশীর্বাদ চেয়ে আমরা খুব এক্সাইটেডলি, খুব প্রচণ্ড এনার্জি নিয়ে আমরা কাজ করছি, ছোটাছুটি করছি সব রকমটা যাতে। এবং সবাইকে বলছি যদি কিছু ভুল হয় তাহলে আপনারা যেন আমাদের কিছু সাজেশন দেন, যাতে করে আমরা ঠিকঠাক করে সব কাজটা করতে পারি। অবভিয়াসলি অনেক কাজ করতে গেলে না কিছু লুফলস চলে আসে, তো সেগুলো যদি একটু ধরিয়ে দেন। এবং দিচ্ছেন অনেকে, যারা পার্টিসিপেন্টস আছেন খুব সাহায্য করছেন। ফোন করে সঙ্গে বলা যে এটা শনি রবি, এই শুক্র শনি রবি, অর্থাৎ 13 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর আর 15 সেপ্টেম্বর সকালবেলা মানে 1:30 থেকে শুরু হচ্ছে আর 8টা পর্যন্ত এটা চলবে।